একটা মসজিদ করা হয়েছিল, নাম তার কি? বাবরি মসজিদ। সেই দুঃখ এখনো আমরা ভুলতে পারিনি। পেরেছি? পারি নাই। কিন্তু কিন্তু এই মসজিদটা নিয়ে স্বাধীনতার আগে থেকে সমস্যা ছিল, কারণ ইংরেজরা চাল করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা তারা করেছিল। এবং যখন দ্য ওয়ারশিপ অ্যাক্ট 1991 অ্যাট 18 সেপ্টেম্বর এই একটা আছে, তো ইট ইজ নট অ্যাপ্লাই ফর দ্য রাম জন্মভূমি, অর্থাৎ বাবরি মসজিদ বাদে ভারতবর্ষের যতগুলা ধর্মীয় স্থান আছে সমস্ত ধর্মীয় স্থানের উপরে এই বিলটা প্রযোজ্য হবে বলা হয়েছিল। মানেটা হচ্ছে এই 1947 সালের পর যেখানে মসজিদ আছে সেখানে কি থাকবে, যেখানে মন্দির আছে সেখানে কি থাকবে, যেখানে গির্জা আছে সেখানে কি থাকবে, যেখানে গুরুদুয়ারা আছে সেখানে কি থাকবে, যেখানে যেটা 1947 সালের 15 আগস্টের পর যেখানে যেটা ছিল সেখানেই সেটা থাকবে। নতুন করে আর সেটাকে ছেড়ফাড় করা যাবে না। তাহলে আজকে যেই জিনিসটা আপনারা করার চেষ্টা করছেন, মানুষ 2025 সালে যখন এলেন মাস্ক মঙ্গল গ্রহে মানুষকে বসবাসের একটা স্থায়ী বাসস্থান খুঁজছেন, সেই সময়তে আমার দেশের মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অথচ এটা খোঁজার দরকার ছিল 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 না। মাটির তলে মানুষ খনিজ পদার্থ খুঁজে, তেল খুঁজে, গ্যাস খুঁজে, আর এখানে মন্দির খোঁজা হচ্ছে। গতকালকে 6 এপ্রিল পার করলাম তো আমরা, নাকি কি ছিল গতকালকে? এই তো বলেছে আমার বাবু ভাই আমার খুব ভালো ফ্রেন্ড, ভালো মিত্র। তো গতকালকে 6 এপ্রিল রাম নবমী ছিল তো বাংলার মাটিতে। আলহামদুলিল্লাহ সেরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছে। এবং মুসলমানরা আমরা দেখেছি গতকালকে মানুষ যখন তলোয়ার নিয়ে রাস্তায় নেমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে, সেই সময়তে আমার মুসলিমরা তাদেরকে ঠান্ডা পানি আর শরবত খাইয়েছে। নারে তাকবীর। আপনারা যত ঘৃণা ছড়াবেন আমরা তত ভালোবাসা দিয়ে আপনাদেরকে বুকে ডেকে নেব ইনশাআল্লাহ। ডাকবো না কি বলেন? একটু কথা বলেন না, আমাকে একটু সাহস দেন না, তাহলে তো বলতে ভালো লাগবে। নাহলে আমাকে ভয় লাগছে তো একাই বলতে। কালকে আমি বক্তৃতা করছিলাম উজিরপুরে, প্রধান বক্তা নূর মোহাম্মদ খাতির সাহেবই ছিলেন। তো আমার আগে একজন বক্তৃতা করলেন, তিনি হচ্ছেন সেখানকার এমএলএ। তারপরে যিনি বক্তৃতা করলেন তিনি হচ্ছেন রেল পুলিশের একজন ইন্সপেক্টর। আমি যখন বক্তৃতা শুরু করলাম, করার পর আমি যতক্ষণ বক্তৃতা করেছি এমএলএ সাহেব মঞ্চ থেকে উঠেননি। আমি যেমন এই 4টা থেকে উঠেছি, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার হাতটা ধরে বললেন, ভাই মনে হচ্ছে জীবনে আমি একটা বক্তৃতা শুনলাম, মানে যেই কথাগুলো কোনো আলেমের মুখ থেকে শুনিনি সেই কথাগুলো আপনার কাছ থেকে আমি শুনলাম। আমি তো বললাম আপনারা আমাদের দাদা, আমরা হচ্ছি আপনাদের ছোট ভাই, কারণ আমরা হচ্ছি মাত্র 16%, আপনারা তো প্রায় 84%। আপনারা হচ্ছেন আমাদের দাদা, আপনাদেরকে আমরা সম্মান দেব আর আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন। এবং আমি বলেছি আমরা 30 মার্চ আর 31 মার্চ পৃথিবীর 200 কোটি মুসলমান ঈদ উল ফিতরের নামাজ পড়েছি। বিশ্বের মাটিতে কেউ যদি এরকম একটা নজির দেখিয়ে দিতে পারে যে ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য কোনো অমুসলিম ভাইয়ের ধর্মীয় স্থানকে ত্রিপল দিয়ে ঢাকতে হয়েছে, আমি হাবিবুল্লাহ আমার গাড়িটা তাকে পুরস্কার হিসাবে দিয়ে চলে যাব। পারবেন? যেখানে হোলির দিনে আমার মসজিদগুলোকে ত্রিপল দিয়ে ঢাকতে হয়, এটা ভারতীয় সংস্কৃতি ছিল না, এটা কে করা হচ্ছে। তাই বলে কি সবাই করছেন? করেন না। তো গতকালকে রাম নবমীর দিনে যখন জয় শ্রীরাম বলে মানুষ রাস্তায় নামলো, তখন আমার দেশের প্রধানমন্ত্রী গিফট হিসাবে আমাদের গ্যাসের দাম আবার 50 টাকা বাড়িয়ে দিয়েছে এবং বলেছে যে এটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতেও লাগবে। হ্যাঁ, খবর শুনেন নাই? আচ্ছা, ওই গ্যাসটা হাবিবুল্লাহ কিনলে 50 টাকা বেশি দিতে পারে, অসুবিধা নেই, কিন্তু রামচন্দ্র ডোম যদি কিনে তাকেও যদি দিতে হয় তো দুঃখ লাগে না? হ্যাঁ, তাই আমার ভাইয়েরা, আমার দাদারা, যারা জয় শ্রীরাম বলে মানুষকে উত্তক্ত করছেন, মুসলমানকে বলছি না, মানুষকে করছেন। কারণ কোন গির্জাতে গিয়ে তো সেখানকার পাদ্রী সহ সেখানকার খ্রিস্টান ভাইকেও পুড়িয়ে মারা হচ্ছে। আমার রোহিত ভেমলার মা তো আজও বলছে আমার বাচ্চাটাকে কেন মারা হয়েছে। আমার তামিলনাড়ুর সেই বাচ্চাটা যে একটু প্রতিবাদ করার জন্য উচ্চ বর্ণের হিন্দুরা, আমি সব হিন্দুর কথা বলছি না, উচ্চ বর্ণের কিছু হিন্দু ভাইরা সেই বাচ্চাটার দুটো হাতকে কেটে নিয়েছে আর শোলে সিনেমার মতো ডায়লগ দিয়েছে, এ হাত মুঝে দে দো ঠাকুর। আমি তাদেরকে বলতে চাই, ওই বাচ্চাটার মুখের দিকে কি তুমি তাকাবে না সারা জীবনের মতো? তার হাত দুটাকে নিয়ে তুমি যে তাকে পঙ্গু করে দিলে।
তাই তাই আপনাকে আমরা বলতে এসেছি যে ভালোবাসা ইনশাল্লাহ আমরা ছড়াবো, ভালোবাসা আমরা দেব ইনশাল্লাহ। মানুষ যত আমাদেরকে ঘৃণা করবে তত আমরা তাদেরকে বুকের ভিতরে ডেকে নেবো। ডাকবো না ডাকবো না? আপনারা কি বলেন? এই গ্রামটার নাম কি? গাজীনগর। তো এখানে আমাকে এত কেন ডাকছেন? হ্যাঁ, এত ডাকলে হয় একই জায়গাতে? আমার আগামী শুক্রবার মালদাতে একটা অনেক বড় প্রোগ্রাম, আমি ডেট দিয়ে রেখেছি। আমাকে শহীদুল্লাহ আজকে বললেন, হাবিবুল্লাহ ভাই, মহেশপুরে শুক্রবারের দিন 2টো থেকে মাগরিব পর্যন্ত আমরা বিশাল বড় একটা সমাবেশ করেছি ওয়াকাফ বিলের বিরোধিতাতে, তা আপনাকে আসতেই হবে। আমি শহীদুল্লাহকে বললাম, দাদা আমি যে মালদাতে টাইম দিয়ে রেখেছি শুক্রবার দিনের বেলাতে, রাত্রি বেলাতে টাইম দিয়ে রেখেছি, খড়গ্রামে কি করে যাব? তো যেহেতু একটু ভালো বেশি বাসেন, তো আমাকে শহীদুল্লাহ বলছে অত কিছু বুঝি না, আপনাকে আসতেই হবে। আমি মালদাওয়ালাকে বললাম, ভাই একটু ডেটটাকে ডিফার করে নিন, শনিবার করে দিন, আমি শনিবার চলে যাবো ইনশাল্লাহ। তো এত কেন বেশি ডাকছেন? ঈদের দিনও আপনারা ডেকেছেন, কদিন আগে ভাইজানের সঙ্গে এখানে করে গেলাম, আবার এখানে ডাকছেন। একটু আমাকে দেশ বিদেশে ঘুরতে দেন। 17 তারিখ তো আবার আমি আল্লাহ যদি কবুল রাখে তো ইনশাল্লাহ ফের রাশিয়াও চলে যাচ্ছি, তো একটু দেশ বিদেশে তো আমাদেরকে যেতে হবে। তো গাজীনগরে যদি এত ডাকবে কি করে হবে? কথাও ফেলতে পারছি না। আপনাদের ভালোবাসা, আপনাদের এই যে হাসি হাসি মুখ, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাকে। আজকে আপনাদেরকে আমি মন খুলে কথা শোনাবো ইনশাল্লাহ। গতকালকে বীরভূমের একটা মসজিদে বসেছিলাম, আমাকে নূর মোহাম্মদ খাতির সাহেব ধরলেন। ধরার পর বললেন, হাবিবুল্লাহ ভাই, ওয়াকাফ যেই বিলটা এসেছে, এই বিলটা শোনার পরে আমার মন হয়েছে যে আমার সমস্ত সম্পত্তিগুলো যদি সরকার নিয়ে আমাকে ভিক্ষা চেয়ে খেতে হতো তাও আমি খুশি হতাম, কিন্তু তারা তো আল্লাহর সম্পত্তিগুলোতে হাত দিয়েছে। আমি বললাম, মাওলানা সাহেব, এটা ওয়াকাফ সম্পত্তির উপরে হাত দেওয়া হয়নি, এটা ইসলামের উপরে হাত দেওয়া হয়েছে। আর ইসলামের সঙ্গে যারা পাঙ্গা নিয়েছে, আল্লাহ তাদেরকে ইসলামে শামিল করেছেন, না হয় ধ্বংস করে দিয়েছেন। নারে তাকবীর। দিব নজির আপনাকে। যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, হয় আল্লাহ তাকে ইসলামের পথে নিয়ে এসে মুসলিম বানিয়েছেন, না হলে তাকে ধ্বংস করে দিয়েছেন। এরকম নজির আছে না নাই? আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, অমিত শাহকে বলতে চাই, ওয়ান নেশন ওয়ান ভোটের কথা আপনি বলেন, আর মুসলমানদেরকে আপনি ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যখন আনতে যান, তখন শিয়া ভাগ করেন, সুন্নি ভাগ করেন, হাম্বরেলি ভাগ করেন, খোরাসানি ভাগ করেন, আহলে হাদিস ভাগ করার চেষ্টা করেন। আপনি কি জানেন না যে রাখাল যেই লোকটা গরু চড়াতো, ছাগল চড়াতো, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে ইসলামের পতাকাকে তুলে দিয়ে তাকেও লিডার করেছেন, এবং তাকে আমরা মেনেছি না মানি নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিল দাস, সামাজিকভাবে তদানীন্তন সমাজে দাসের কোনো মর্যাদা ছিল না। ছিল? গরু ছাগলকে আমরা মারলে প্রতিবাদ করতে পারে? পারে না। ওই রকম ভাবে সেই সমাজে কোনো দাসকে যদি আক্রমণ করা হতো, মারা হতো, পিটা হতো, কেউ প্রতিবাদ করতে পারতো না। হাটে বাজারে যেমন ছাগল গরু বিক্রি করা হয়, সেরকম ভাবে দাসগুলোকে বিক্রি করা হতো। ওরা মানুষ শুধু নামেই ছিল, ওদের কোনো মান সম্মান ছিল না। সেই বেলাল হচ্ছেন প্রথম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। নারে তাকবীর। তো বেলালকে যদি আমাদের মানতে অসুবিধা না হয়, তাহলে আমাদের ভিতরে যারা এই বিল এনে মুসলমানদেরকে ভাগ করার চেষ্টা করছে, তারা সফল হবে। তো যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলে, আমি হাবিবুল্লাহ শুধু একটা ছোট্ট চ্যালেঞ্জ করে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ভিউ হবে ইনশাল্লাহ। আমি হাবিবুল্লাহ একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলো, একজন ব্রাহ্মণের বেটির সাথে দলিত ছেলের বিয়ে দিয়ে দেখে দাও, ইনশাল্লাহ এতেই আমরা খুশি হয়ে যাব। পারবেন? হ্যাঁ, কি বলছেন? ধুলিয়ানা হবে? আচ্ছা, ধুলিয়ানা না হতে পারে, মুর্শিদাবাদ হবে, বাংলায় হবে, হ্যাঁ ভারতে হবে। আরে আমাদের এখানে তো অমিত শাহ এলে ছোট জাতির বাড়িতে গিয়ে ভাত খাই এবং দেখাই যে আমরা ওদের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছি। ছোটবেলাতে মাধ্যমিক যখন দিয়ে একটা উপন্যাস পড়েছিলাম, একটা মেয়ে বলছেন একজনকে যে ভাত খাবে মোর রাধা ভাত। আচ্ছা, 2006 সাল 8-এর কোনো ব্যাচ নেই আমার এখানে, এরকম একটা গল্প পড়ি নাই? ভাত খাবে মোর রাধা ভাত, মানে একজন মেয়ে বলছেন তুমি তো আমার সঙ্গে টাইম কাটাও, আমার শরীরটা ভোগ করো, আমি জাতিতে ছোট, কিন্তু আমার হাত দিয়ে ভাত রান্না করেছি, খাবে? তো শরীর ভোগ করা যেতে পারে, এবং আজকেও মোদি আর যোগীর বন্ধুরা এই কথাটা বলছেন, নিচু জাতির মেয়েদের শরীরটা ভোগ করা উঁচু জাতির লোকদের একটা জাতিগত অধিকার। কিন্তু উন্নাওতে যখন সেখানকার একজন হিন্দু বোন, যাকে ধর্ষণ করা হয়েছে, এটা বন্ধ রাখো তো ফ্যানটা, যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর তার বাপ যখন থানাতে গেছে বিচার চাওয়ার জন্য যে আমার মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, থানাতে তার বাপকে পিটে পিটে মেরে দেওয়া হয়েছে। আমি হাবিবুল্লাহ বলতে চাই, উন্নয়ের সেই মহিলাটা ছিল হিন্দু মহিলা, তার বাবাও ছিল হিন্দু, সেখানকার ওসি ছিল হিন্দু, সেখানকার এসডিপিও ছিল হিন্দু, সেখানকার ডিএম ছিল হিন্দু। তাহলে আপনারা যে বলছেন আজ হিন্দু বারে খতরে মে হ্যায়, তো সত্যি তো প্রমাণ করেছেন যে হিন্দু বারে খতরে মে হ্যায়। অরঙ্গজেব যখন দেশ শাসন করছে, হিন্দু ভাইরা খাতরেতে ছিল না। 2014 সালের আগে যখন শিখ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এদেশের প্রধানমন্ত্রী, আর মুসলমান এপিজে আব্দুল কালাম যখন এদেশের রাষ্ট্রপতি, তখন হিন্দুরা খাতরেমে ছিল না। আর যখন মোদিজি দেশ চালাচ্ছেন, আর একজন আদিবাসী মহিলাকে সম্মান দেব বলে, আমি যে কথাগুলো বলছি এবং বাক্যগুলো ইউজ করছি দাদা, বহুত ক্রুশিয়াল টাইমে এই কথাগুলো আমি বলছি এবং রেকর্ড হচ্ছে বলে বলতে ভালো লাগছে।
কেন? কেন? কারণ জালসা থেকে যখন আমরা নামি আমাদেরকে কৈফিয়ত দিতে হয় যে হাবিবুল্লাহ ভাই এটা বলেছেন, এর কি ক্লারিফিকেশন আছে আপনার কাছে? ওয়াকাফ বিল যেটা নিয়ে গোটা ভারতবর্ষ মাতামাতি করছে আজকে, আমরা সব সময় বলছি কোন জাতির সঙ্গে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আনো, যেই জাতিটাই ভারতকে স্বাধীন করার জন্য আমার ইমামরা 2 লক্ষ ইমামকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। নারে তাকবীর। সেই জাতির কাছ থেকে তাদের ওয়াকাফ সম্পত্তিগুলোকে কেড়ে নিতে চাও? কোন জাতির কাছ থেকে তাদের সম্পত্তিগুলোকে কেড়ে নিতে চাও? যারা মক্কাতে গিয়েও রেশমি রুমালের সাহায্যে ভারতের মাটিকে, ভারতকে স্বাধীন করার জন্য রাত দিন চিঠি লিখে লিখে বলেছেন কিভাবে ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে। করে নাই? করে নাই? দেওবান মাদ্রাসা দারুল উলুম নাম শুনেছেন? দেওবান দারুল উলুম নাম শুনেন নাই? ওইখান থেকে পাস যারা করে তাদেরকে বলা হয় কাসেমি। আমার কারি সাহেবের কি টাইটেল? জি, সালাফি। সালাফি হচ্ছে জামিয়া সালফিয়া থেকে যারা ফারাগাত হাসিল করে তাদেরকে বলা হয় সালাফি। তো এইসব বড় বড় জায়গা থেকে যারা মদিনা থেকে মাদানি হয়ে আসেন, মক্কা থেকে মক্কি হয়ে আসেন, এইসব টাইটেল আর কি। আজাহারি সাহেবের নাম তো সবাই জানেন। আল আজাহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাস আউট হয়ে এসেছেন, তাই তাকে আজাহারি টাইটেল দেওয়া হয়। তো যে কাসেমি মাদ্রাসা দারুল উলুম দেওবান, ওই মাদ্রাসাটাই প্রথম তৈরি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করার জন্য। নারে তাকবীর। আমাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত আমি এত সহজে ভুলি না। ভুলি আমরা? ভুলি? আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাহস দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাহস দিয়ে যাচ্ছি। হাবিবুল্লাহ, মুসলমানদের এত ঘাবড়ানোর কিছু নেই। আছে গত 3 দিন থেকে রাফা দেখছি না, রাফা বর্ডার পুরো মনে হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। মানুষগুলোকে কিভাবে মারা হয়, ওরে রাস্তার একটা কুকুরকে মারলেও হিউম্যান রাইটসরা রাস্তায় নেমে প্রতিবাদ করে বলে যে কেন কুকুরটাকে মারা হয়েছে, বলে না বলে নাই? আপনারা কি বলেন? বলে না বলে নাই? একটা হাতিকে গুলি করে মারা হয়েছিল, তো কত লোক রাস্তায় নেমে প্রতিবাদ করে বলেছে যে কেন হাতিকে মারা হয়েছে। আমাদের যে 3 খান, সালমান খান, শাহরুখ খান, আরেকটা কি আছে, আমি আবার তাদের প্রমোশনের জন্য আসিনি। বলবেন হাবিবুল্লাহ ভাই কথাগুলো কি বলছেন? কেন বলছি জানেন? যেখানে 60-এর অধিক দেশে, কত বললাম, মোর দ্যান 60 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 60-এর উপরে অধিক দেশ ভারতকে এই জন্য চিনে যে ওটা শাহরুখ খানের দেশ। আপনাকে অনেক ইম্পর্টেন্ট কথা আমি বলেছি। এই শাহরুখ খান সিনেমা করে, কি করে, হ্যান করে, ফতুয়া পরে হবে। 60-এর অধিক বিশ্বের দেশ ভারতকেই বলে চিনে যে ওটা শাহরুখ খানের দেশ। তুমি কোন দেশ থেকে এসছো? আই এম কামিং ফ্রম ইন্ডিয়া। ও আই লাভ ইন্ডিয়া। হোয়াই ইউ লাভ ইন্ডিয়া? ও শাহরুখ খানের দেশ ওটা, ওইখান থেকে তো শাহরুখ খান বিলং করে। তো সেই শাহরুখ খানের আরেকটা খান আছে না, সালমান খান। সালমান খান একটা হরিণকে মেরে দিয়েছিল, দিয়ে জেল খাটতে হয়েছে না হয়নি? আপনারা কি বলেন? একটা হরিণকে মারার জন্য বেচারিকে মোদির সঙ্গে গুড্ডিও উড়াতে হয়েছে। ভুলে যাচ্ছেন যে সব? আমি শুধু মনে করাতে এসেছি। ওটাতে হয় নাই? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হয় নাই? হয়েছে। তো একটা হরিণকে মারার জন্য যদি খানের জেল হতে পারে, যারা ভিডিও গেম খেলার মতো রাফার বর্ডারে শুধু নিরীহ মানুষগুলোকে, বাচ্চাগুলোকে মেরে দাও, বর্তমানে তাদের কি হতে পারে? গাজীনগরের মানুষ আপনাদেরকে বিচার দিয়ে গেলাম, বিচার আপনারা করবেন। বিচার আপনারা করবেন না। মাইকম্যান আমার তো খুব সম্মানীয় লোক, কারণ উনার বাবা সোহরাব সাহেব, তাই তো? মামা সোহরাব সাহেব আমাদের জামিয়া রহমানের এমসি মেম্বার না? মামা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার বুঝতে ভুলেছে। তো উনার মামাও জামিয়া রহমানের এমসি কমিটির মেম্বার, আমিও মেম্বার, এবং আমরা ছোট থেকে সুরবিতান্ত দেখেই আসছি। আসি না? আসে নাই? আমি ছোট্ট বক্তা হিসাবে পরিচিত ছিলাম, বাল্য বক্তা। আমার আব্বা বলে আমি যে নাকি 2 বছর বয়স থেকে এই মাইকটা ধরেছি। বলছে তোকে চেড়ে ধরতাম, তুই অনেক কিছু বলতে পারতি। কিন্তু আমি জালসাটাকে পেশা হিসাবে বেছে নিনি। কেন নিনি? কারণ জালসার পয়সাটা আজকেও আমার পছন্দ হয় না। কেন হয় না জানেন? আসি আপনাদের কাছে, নিজে তেল পুরাই যাই, এই জন্য পছন্দ হয় না যে 2 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে টাকাগুলোকে এককাঠা করা হয়, আর আমি বক্তা এসে 30,000 টাকা নিয়ে চলে গেলাম। তাই এটাকে আমি পেশা হিসাবে নিনি। কিন্তু যখন দেখলাম ভারতের মাটিতে গেরুয়া পোশাক